নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ বেদ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন শিব মহাপুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিব মহাপুরাণ যেখানে আপনারা শুনবেন মহাদেবের লীলা তথা মহাদেবের পুজো করার সম্পূর্ণ বিধিবদ্ধ বিধান, যা সুন্দরভাবে বর্ণনা করা আছে এই শিব মহাপুরাণে। প্রিয় শ্রোতা বন্ধুরা, অবশ্যই আপনাদের কেমন লাগছে, অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন। শিব মহাপুরাণ যেখানে মহাদেবের লীলা তথা মহাদেবের শিব কথা সম্পূর্ণ বর্ণিত আছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত যা অবশ্যই অনুপ্রেরণা অনুপ্রেরণা প্রদান করে নতুনভাবে আপনাদের সাথে শিব কথা তথা শিব মহাপুরাণ পাঠ করে শোনাতে আরও বেশি করে উৎসাহ প্রদান করে। প্রিয় শ্রোতা বন্ধুরা, অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাবেন কেমন লাগছে শিব কথা তথা শিব মহাপুরাণ পাঠ শুনতে থাকবেন। শিব মহাপুরাণ আজকের আলোচ্য বিষয়বস্তু পঞ্চম সংহিতা বায়বীয় সংহিতার উত্তর ভাগ আপনারা শুনতে চলেছেন শিব মহাপুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিব মহাপুরাণের 11তম অধ্যায় অর্থাৎ বায়বীয় সংহিতার উত্তর ভাগের 11তম অধ্যায়, যেখানে আপনারা শুনবেন শৈব ধর্ম কথন। শুনতে থাকুন শিব মহাপুরাণ। কোনো এক সময় মহেশ্বর দেবী উমার সঙ্গে মন্দর পর্বতে দিব্য উদ্যানে গিয়েছিলেন। সেই সময়ে শুভাবতী নামে দেবীর প্রিয় সখী অতি সুন্দর ফুল আহরণ করলেন। তাহলে সেই সময় দেবীর প্রিয় সখী শুভাবতী নামে দেবীর প্রিয় সখী অতি সুন্দর ফুল আহরণ করলেন। উমাপতি দেবীকে ক্রোশে নিয়ে সেই সকল সুন্দর ফুলে ভূষিত হলেন। এমন সময় উমা মহেশ্বরের অন্তরঙ্গ দেবতাগণ মানুষের কিভাবে মুক্তি হয় সে ইচ্ছায় তাদের শরণাগত হলেন। সেই সময় দেবী মহেশ্বরী ত্রিপুরারীকে জিজ্ঞাসা করলেন লোকনাথ। সেই সময় দেবী মহেশ্বরী কাকে জিজ্ঞাসা করলেন? ত্রিপুরারীকে জিজ্ঞাসা করলেন লোকনাথ। এই জগতে যারা অল্প শক্তি, মন্দ বুদ্ধি ও অল্প সত্য সম্পূর্ণ হয়, আপনি সেই সব নীচ লোকের ভূতপতি হিসাবে তাদের বশ্য হন। দেবদেব তখন বললেন, আমি শ্রদ্ধা ছাড়া অন্য কোনো কিছুরই বশ হই না। অর্থাৎ দেবাদিদেব তখন মহাদেব বললেন যে আমি অন্য কিছু অর্থাৎ আমি শ্রদ্ধা ও ভক্তি ছাড়া অন্য কিছুতেই সন্তুষ্ট হই না, বা অন্য কিছুতেই আমি বশ হই না। তপস্যা, জপ, সমাধি, কর্ম, জ্ঞান ইত্যাদি কোনো কিছু দিয়েই আমাকে বশ করা যায় না। যে কোনো মানুষ প্রকৃত শ্রদ্ধাশালী হলে তবেই আমি তার বশ হই। অর্থাৎ ভগবান বলছেন, মহাদেব বলছেন যে তপস্যা, জপ, সমাধি ও কর্ম, জ্ঞান কোনো কিছু দিয়ে আমি কিন্তু বশ হই না। অর্থাৎ মহাদেব তাহলে কিভাবে বশ হয়? অর্থাৎ কোনো মানুষের কিভাবে
তার বশ হয় একমাত্র প্রকৃত শ্রদ্ধাশালী, অর্থাৎ মহেশ্বরের প্রতি যার শ্রদ্ধা এবং যার অপার ভক্তি থাকবে, সেই ব্যক্তির প্রতি তিনি বশ হন। সেই শ্রদ্ধার ফলে আমাকে দর্শন, স্পর্শ ও সম্ভাষণ সবই একজন ভক্ত করতে পারে। তাহলে মহাদেব বলছেন যে সেই শ্রদ্ধার প্রতি, সেই শ্রদ্ধার বশে, অর্থাৎ মহেশ্বরকে দর্শন, স্পর্শ এবং মহেশ্বরের শ্রদ্ধাবান এবং মহেশ্বরের কাছেও যেতে পারে সেই ভক্ত। ফলে যারা আমাকে বশ করতে চায় তাদের একান্তভাবে শ্রদ্ধাবান হতেই হবে। অর্থাৎ মহাদেব বলছেন যে ব্যক্তি আমাকে বশ করতে চায় তাকে কিন্তু অবশ্যই শ্রদ্ধাবান হতেই হবে। এই জগতে বসীদের স্বধর্ম হলো শ্রদ্ধার কারণ। যারা নিজের ধর্ম, বর্ণ এবং আশ্রম ধর্ম ত্যাগ না করে তাদেরই আমরা প্রতি শ্রদ্ধা হয়ে থাকে। তাছাড়া অন্য কারোর প্রতি শ্রদ্ধা হয় না। যাদের শিব ছাড়া অন্য আশ্রয় নেই, সেই বর্ণের মানুষেরা আমাকে লাভ করে থাকে। অর্থাৎ মহাদেব বলছেন যে সকল ব্যক্তির আমি ছাড়া আর কোনো আশ্রয় নেই, সে সকল মানুষেরা আমাকে লাভ করে থাকে। আমি তাদের ধর্ম, কাম এবং মুক্তির জন্য ক্লেশহীন উপায়, বর্ণ ও আশ্রম তৈরি করেছি। আমার আশ্রয় গ্রহণকারী সেই বন্যীরা আমরা নির্দেশিত পথের মাধ্যমে আমার প্রাসাদ লাভ করে পাশমুক্ত হয়ে আমার এই যে শিবালয় আশ্রয় পেয়ে থাকি। এরপর আমার পরম সাধর্ম পেয়ে অনিবর্জনীয় নিবৃত্তি লাভ করে। তবে আমার তৈরি করা ধর্ম, বর্ণ লাভ করুক বা নাই লাভ করুক, আমার ভক্ত হলেই আমাকে লাভ করে নিজেই উদ্ধার পেয়ে থাকে। এই পরিজ্ঞাত ধর্ম অজ্ঞাত ধর্ম অপেক্ষায় কোটি কোটি গুণ বেশি। ফলে আমার কাছে সেই বর্ণ ধর্ম লাভ করে তার অনুষ্ঠানে ব্রতী হবে। সকল মন্বন্তরের যোগাচার্য হিসাবে আমার হাজার হাজার অবতার সন্তান সন্ততি আছে। যারা যোগ বর্জিত তারা যে সকল অবতার ও সন্ততিকে জানতে পারে। অতএব যত্ন সহকারে সেই যোগাদিকে আশ্রয় করবে। মোক্ষ মার্গ থেকে বহিষ্কৃত হয়ে অন্য স্থানে শ্রম করা খুবই হানিকর। মহচ্ছিদ্র, মোহ ও অন্ধমূঢ়তা ছাড়া আর কিছুই যে নয়। হে শৈলসুতে, সেই সনাতন ধর্ম, জ্ঞান, ক্রিয়া, চর্চা, যোগ
এই যে চার পাদ বিভূষিত। পশুপাশুপতিরও জ্ঞানী হলো জ্ঞান, বিধি বিহিত গুরু কর্তৃক উপদৃষ্ট জন্মাগ্ন শুদ্ধি হলো ক্রিয়া। বর্ণ ও আশ্রম প্রযুক্তি আমার অর্চনা ইত্যাদি ধর্মের অনুষ্ঠানই হলো চর্চা। আমার ভক্তের আমার দ্বারা দেখানো পথেই যোগ বলে বলা হয়। অর্থাৎ ভগবান বলছেন যে আমার ভক্ত আমার দেখানো পথে যোগ বলেই বিভক্ত হয়। অশ্বমেধ শতাশ্রেষ্ঠং দেবী চিত্তপ্রোধা নম মুক্তিদঞ্চ তথা দাচ্চং বিষয়ে বিষম। হে দেবী, হে দেবী, হে দেবী, শত অশ্বমেধ যজ্ঞ অপেক্ষা শ্রেষ্ঠ এবং মুক্তিপ্রদ চিত্ত প্রশাসক এই যে ব্রত এই ব্রতের বিষয় অশরীর অভিলাষী ব্যক্তিদের পক্ষে সম্ভব নয়। যারা যম নিয়মে ইন্দ্রিয় সকলকে জয় করেছে, যারা যম নিয়মে ইন্দ্রিয় সকলকে জয় করেছে, সেই বিরাগী ব্যক্তি যোগ অধিকার আছে। বৈরাগ্য থেকে জ্ঞানের উদয়। বৈরাগ্য থেকে কিসের উদয়? জ্ঞানের উদয়। জ্ঞান থেকে যোগ জন্মে থাকে। পতিত ব্যক্তিও সেই যোগ্যই হলো মুক্তি হয়ে থাকে। সবসময় দয়াবান হবে। তাহলে ভগবান কি বলছে? যে সবসময় দয়াবান হবে, অহিংসা ও সত্যকে আশ্রয় করে থাকবে, আস্তিক্য, শ্রদ্ধা, ইন্দ্রিয় নির্গ্রহ এবং অধ্যায়ন, যমোচ, ধ্যান, ঈশ্বর ভক্তি ও জ্ঞানশীলতা সবসময় অবলম্বন করে থাকে। যে বিপ্র জ্ঞান ও যোগের সিদ্ধি বাসনায় এই রকম কাজ করে থাকে, সে জ্ঞানবান হয়েও যোগ লাভ করে থাকে। যোগজ্ঞ জ্ঞানীরা জ্ঞান রূপ অগ্নিতে এই ভূতময় দেহকে দগ্ধ করে আমার প্রাসাদে কর্মবন্ধনকে পরিত্যাগ করতে সক্ষম হয়। ভগবান তাই বলছেন যে পুণ্য এবং অপুণ্যত্মাক কর্ম মুক্তির প্রতি বন্ধক। ফলে আমার আদেশ অনুযায়ী যোগীগণ পুণ্য ও অপুণ্যত্মাক কাজ পরিত্যাগ করবে। ফল কামনা করে কর্ম করা ওই জ্ঞান যোগের প্রতি বন্ধক। সুতরাং কর্মফল পরিত্যাগ করতে হবে। সুতরাং ভগবান কি বলছেন? ভগবান বলছেন যে এই যে কর্মফল তাও পরিত্যাগ করতে হবে।
প্রথম কর্ম যজ্ঞের দ্বারা আমাকে পুজো করবে, তারপর আমার শ্রবণাদি মাধ্যমে যোগাভ্যাস করবে। যে ব্যক্তি সব সময় যোগ অবলম্বন করে থাকে, অর্থাৎ যে ব্যক্তি সব সময় যোগ অবলম্বন করে থাকে, সেই ব্যক্তি আমার সঙ্গে এবং সাযুজ্য লাভ করবে। যদি আমার ভক্ত হয় এবং সেই ব্যক্তি যদি জ্ঞান পরায়ণ হয়ে থাকে এবং সেই সঙ্গে যোগাভ্যাস হয়, তবে আমার সাযুজ্য লাভ করবে। যদি আমার ভক্ত হয়েও অস্থির মনের অধিকারী হয়, তবে জ্ঞান ও চর্চা ও ক্রিয়া এই 3 অধিকারী সেই ব্যক্তি হয়। বাহ্যিক ও অভ্যন্তরীণ ভজনের মধ্যে বাহ্য অপেক্ষায় অভ্যন্তরীণ ভজনই প্রধান। সেই ভজন বাঙ্ঘ ন কায় ভেদে 3 প্রকার। আবার সেই ভজন জপ, কর্ম, তপস্যা, ধ্যান ও জ্ঞান, এই যে 5 প্রকারের। আমার পূজার জন্য যা আচরণ করা হয় তা হলো বাহ্যিক। মনে মনে পুজোকে অভ্যন্তরীণ ভজন বলা যায়। সাধারণত মনকে চিত্ত বলা যায় না। ভগবান বলছেন সাধারণত এই যে মনকে চিত্ত বলা যায় না। তবে যে মন আমার প্রতি অনুরক্ত, তাকেই মন প্রকৃত বলা হয়। যে বাণী আমার নামময়ী হয়ে অবিরত প্রকাশ পায়, সেই বাক্যই বাণী পদ বাচ্য। আমার শাসন পদিষ্ঠ ত্রিপুণ্ডক প্রভৃতি চিহ্নে চিহ্নিত ও আমার পূজাতেই তৎপর কায়কেই যে কায় বলা হয়। সেই সকল চিহ্ন ছাড়া শরীরকে কায় বলা যায় না। আমার পূজা ছাড়া যাগযজ্ঞকে কখনো কর্ম বলা যায় না। আমার জন্য শোধনই হলো তপস্যা। অন্য কোনো কৃচ্ছ সাধনাকে তপস্যা বলে গণ্য করা যায় না। পঞ্চাক্ষর ভাস, প্রণবাভাস ও রুদ্রাধ্যান ইত্যাদি অভ্যাসই হলো জপ। তাছাড়া অন্য কোনো কিছুতেই জপ জড়া যায় না, বা অন্য কোনো কিছুতেই জপ বলা যায় না। আমার রূপ চিন্তাই হলো ধ্যান। তাহলে যে আমার রূপ চিন্তা করাই হলো ধ্যান, এটা মহাদেব বলছেন। মহেশ্বরের রূপ নিজেরা চিন্তা করাই হলো ধ্যান। আমার সম্বন্ধে জানাই হলো জ্ঞান। তাহলে এই যে আমার সম্বন্ধে জানাই হলো জ্ঞান। বাহ্যিক কিংবা অভ্যন্তরীণ ভজনের মধ্যে যাতে অনুরাগ জন্মে, তাতে নিষ্ঠাবান হবে। ওই অভ্যন্তরীণ ভজনের মধ্যে কোনো সংকট থাকে না।
এবং তা দৃষ্ট দোষের অগোচরে বলে বাহ্যিক ভজনেরও থেকে শতরূপে শ্রেষ্ঠ। কিন্তু বাহ্যিক ভজনে বাহ্যিক শুচিতা থাকলেও অন্তঃকরণ শুচি অনেক সময়ে থাকে না। তবে বাহ্যিক ও অভ্যন্তরীণ ভজন অনুরাগ ও পূর্বক হলে তা প্রকৃত ভজন বলেই বিবেচিত হয়। সুতরাং কৃতকৃত্য পরিতৃপ্ত এই যে দুই ভাবেই মানুষ আমাকে তৃপ্তি দেয়, তবে আমি সেই সব মানুষকেই বাহ্যিক ও অভ্যন্তরীণ অনুরাগ গ্রহণ করে থাকি। হে দেবী, ফলের ওপর নির্ভর করে কায় মনোবাক্য অনুষ্ঠান করে একান্ত মনে আমার ক্রিয়া করাই হলো সনাতন ধর্ম। ফল কামনাকারীর ভক্তির সকাম বলে তাদের ভক্তি আমার কাছে তত সুখকর হয় না, কারণ তারা ফল না পেলে আমাকে ত্যাগ করতে পারে। সেই ফলার্থীগণেরও মন যদি আমার প্রতি অনুরক্ত হয়, তবে আমি তাদের ভক্তির মতন অনুরূপ ফল প্রদান করে থাকি। যারা প্রথমের ফল নিরপেক্ষ হয়ে আমার ভক্ত হয় এবং পরের ফল প্রার্থনা করে, তবে সেই ভক্তগণ আমার প্রিয় হয়ে থাকে। কিন্তু যারা ফলাফলের বিবেচনা না করে নিজের পূর্ব সংস্কার বশে আমার আশ্রয় গ্রহণ করে তারা আমার অত্যন্ত প্রিয়তম হয়ে থাকে। আমাকে লাভ করা অপেক্ষা তাদের আর অন্য কোনো লাভ থাকা উচিত না। আমাকে লাভ করাই হলো তাদের পরম লাভ বা পরম পাওয়া। আমি তাদের অনুরাগই লাভ করতে চাই। তাদের অনুরাগ ভক্তি থেকে বেশি লাভ আর কোনো কিছুতেই হয় না। আমার প্রাসাদে তাদের আমাতেই অনুরাগ জন্মায়। সেই অনুরাগের বলে তারা পরম নির্বাণ লাভ করে। যাদের আমি ছাড়া আর কোনো শরণ নাই, যারা সব সময় আমাকেই তাদের মন সমর্পণ করে থাকে, সেই আমার ধর্মাধিকারী মহাত্মাগণের 8 প্রকার লক্ষ্যের কথা বলা হয়। এই লক্ষণগুলো হলো আমার ভক্তির প্রতি বাৎসল্য, আমার প্রচুর অনুমোদন, স্বয়ং আমার অর্চনাকরণ, আমার জন্য অঙ্গক্রিয়া, আমার কথা শোনায় অনুরাগ, স্বর, নেত্র ও অঙ্গ বিকার করা, আমাকে স্মরণ করা এবং সর্বদা আমার আশ্রয় গ্রহণ করা।
যদি কোনো শ্লেষ্য এই 8 লক্ষণ অবলম্বন করে তবে সে বিপ্রেন্ত মুনি শ্রীমান বা ইয়তি বলেই গণ্য হয়। অভক্ত চতুর্বেদ বেদাত্ত আমার প্রীতিভাজন হয় না। যদি চণ্ডাল যদি আমার উপযুক্ত ভক্ত হয়, সেও আমার প্রিয়তম হয়। তবে সেই ভক্ত চণ্ডালকে জ্ঞানাদি প্রদান করা উচিত এবং তার কাছ থেকে জ্ঞান গ্রহণ করা উচিত। সেই চণ্ডাল আমার মতন প্রজা পাওয়ার যোগ্য বলেই জানবে। যে ব্যক্তি ভক্তি সহকারে আমার উদ্দেশ্যে পত্র, পুষ্প, ফল, জল প্রভৃতি প্রদান করে, তার কাছে আমি অবিনশ্বরভাবে অবস্থান করি। পত্রং পুষ্পং ফলং তয়ং ইয়ঃ যে ভক্তা প্রযস্যতি তস্যাহং ন প্রণশ্যামি চ স চ মেন প্রসন্নতি। ত্রৈকালিক স্নান, অগ্নিকার্য, লিঙ্গচর্চা, দান, ঈশ্বর ভক্তি, সকল সময় সকলের প্রতি দয়া প্রকাশ, সত্য সন্তোষ অস্তিক্য, সকল জন্তুতে অহিংসা প্রকাশ, লজ্জা শ্রদ্ধা অধ্যাপন, যোগ সর্বদা অধ্যয়ন, বেদাদি ব্যাখ্যা, শৌন, ব্রহ্মচর্য, তপস্যা, ক্ষমা, শুচি থাকা, শিখা ধারণ, যজ্ঞোপবীত ধারণ, উষ্ণীব ধারণ, উত্তরীয় ধারণ, নিষিদ্ধ বস্তু না গ্রহণ করা, ভস্মলেপন, রুদ্রাক্ষ ধারণ, প্রতি পর্বে কিংবা প্রত্যেক চতুর্দশীতে পালন করবে। নিয়ম মেনে পূজার্চনা, পঞ্চযজ্ঞ ব্যয় যথাবিধি পান করা, সেই যে পঞ্চযজ্ঞ বটে, আমাকে স্নান করিয়ে বিশেষ রূপে পূজা করা, পুজোর সব কাছে অন্ন না ভোজন করা, শ্রাদ্ধের অন্ন না ভোজন করা, চাবকান্ন বর্জন করতে হবে। বিশেষত ব্রাহ্মণের মদ পান করা ও আমার উদ্দেশ্যে নিবেদিত নৈবেদ্য পরিত্যাগ করা উচিত নয়। 10টি বিষয়রূপে ব্রাহ্মণ ধর্ম বললে জানতে হবে। সেগুলি হল ক্ষমা, শান্তি, সন্তোষ, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য, মদীয়, জ্ঞান, বৈরাগ্য, ভস্ম সেবন এবং সর্বাসক্তি পরিত্যাগ। যোগীগণের চিহ্ন ধারণ, দিনের বেলায় ভিক্ষান্ন গ্রহণ, রাত্রিতে ভোজন পরিত্যাগ, এগুলি হল বানপ্রস্থ ধর্মাবলম্বী। ব্রহ্মা চারিদিকে ধর্ম। ক্ষত্রিয়দের ধর্ম হল অধ্যয়ন, যাজন, প্রতিগ্রহ ইত্যাদি। বৈশ্যদের ব্যাপারে বিশেষ কিছু বিধান দেওয়া হলো না।
এখানে তাহলে বৈশ্যদের ব্যাপারে বিশেষ কিছু বিধান দেওয়া এখানে হলো না। সকল বর্ণের মানুষকে রক্ষা করা, যুদ্ধের মাধ্যমে শত্রু নিধন করা, দুষ্ট মানুষ পশু নিধন করা, আমার ভক্ত ছাড়া অন্যদের সন্দেহের চোখে দেখা, নির্দিষ্ট সময় মেনে স্ত্রী সংসর্গ করা, সৈন্যদের রক্ষা করা, সব সময় বিভিন্ন স্থানে দূত প্রেরণ করা, সব সময় অস্ত্র ধারণ করা, গায়ে ভস্ম লেপন করা, কুঞ্চুক পা, এই সকল কিছুই আমার আশ্রম স্থল মানুষদের ধর্ম বলে গণ্য হয়। স্ত্রীলোকের স্বামীর সেবা করা সনাতন ধর্ম। স্বামীর আদেশ ক্রমে আমার আর্চনা বা অর্চনা করা স্ত্রীলোকেরও ধর্ম। যে নারী স্বামী সেবা ত্যাগ করে নানান ব্রতানুষ্ঠান করে থাকে, সেই স্ত্রী নরগামিনী হয়। স্বামী যাদের পরলোকগত হয়েছে, সেই সকল বিধবা নারীদের কর্তব্য হল ব্রত, দান, তপস্যা, ভূমি শয়ন এবং নক্তভ্রজন এবং ব্রহ্মচর্য, সব সময় ভস্ম এবং সলিল স্থান, শান্তি অবলম্বন করে থাকা, মৌনব্রত, ক্ষমা এবং অসৎ সঙ্গ পরিত্যাগ। অষ্টমী চতুর্দশী এবং একাদশী বিশেষতই পৌষ মাসেতে উপবাস করা এবং আমার অর্চনা করা। তোমারও আমি ধ্যেয় এবং স্বরক্ষর মন্ত্র ও বেদত্ব, অখিল ধর্ম তোমারও জপযোগ্য। এই জগতে যে মানুষ নিজের ইচ্ছায় জন্ম নিয়ে পূর্ব সংস্কারের বশে অত্যন্ত ভক্তিমান হয় এবং স্ত্রী ও অন্যান্য বিষয় বিরক্ত বা অনুরক্ত হয়, তাদের কোনো সময় পাপবিদ্ধ করতে পারে না। যারা সৎ অসৎ সর্বদা বিচার করতে পারে, এবং তাদের মনে স্বরূপ জ্ঞান জন্মায়, আমার প্রাসাদে তাদের আশ্রম ধর্ম পালন দুঃখজনক হয়। আমার মতেই তাদের কার্যকর্ম কিছুই যে নেই। সমাধি নেই, ধর্ম পরায়ণতা নেই, বিধি নেই, নিষেধ নেই। এই জগতে তাদের প্রাপ্য বস্তু থেকে বা প্রাপ্য বস্তু বলে কিছুই যে নেই। তারা আমার ভক্তদের হিত কামনায় রুদ্রলোকে পরিত্যাগ করে মনুষ্য ভাব অবলম্বন করে। তাদের তুমি রুদ্র বলেই জানবে। যে সকল বা যেমন আমার শাসন ব্রহ্মাদি প্রবর্তক, সেই সময় মানুষ রূপ ধারণকারী রুদ্রগণের আদেশে অন্য সব
মানুষের প্রবর্তিকা বলেই জানবে। কারণ তারা হলো আমার এই আদেশ পালনকারী। তারা আমারও অতিশয় শ্রদ্ধাশীল ও ভক্তিমান। তাদের দর্শন লাভ করলে মানুষের অনেক দুঃখ ও সকল পাপ দূর হয়ে যায়। যারা আমার ভক্ত তাদের পূর্বাদৃষ্ট গোচর প্রশস্ত ফল স্বরূপ চিহ্ন প্রকাশ পেয়ে থাকে। কম্প স্রেদ অশ্রুপাত স্বরভঙ্গ হঠাৎ বারবার আনন্দের অনুভব, এগুলি হলো সেই সব লক্ষণ। এই সব অভ্যবিচারে ব্যস্ত ও সমস্ত চিহ্ন ও উত্তম মধ্যম ও অধম ভক্তি বলে জানবে। আমার সান্নিধ্যের ফলে সেই সব মানুষ সাধারণ মানুষ বলে গণ্য হয় না। পণ্ডিতগণ সেই সব রুদ্ররূপী মানুষকে সাধারণ মানুষ বলে মনে করবেন না। যে সকল বোকা মানুষ তাদের অবজ্ঞা করে তাদের আয়ু, কুল, শীল, সম্পত্তি সবই বিনষ্ট হয় ও তাদের নরকগামী হতে হয়। উপমন্যু বললেন, হে কৃষ্ণ, উপমন্যু কি বলছেন? হে কৃষ্ণ, পরমাত্মা ভূত ভাবন ভগবান তারা জগতের মঙ্গলের জন্য এই রকম জ্ঞানের সার সংগ্রহ করার কথা বলা হয়েছে। এটি হলো বেদ শাস্ত্র। একে বেদ ব্যাখ্যা, ইতিহাস, পুরাণ ইত্যাদি বলা যায়। জ্ঞান জ্ঞেয় অনুষ্ঠেয় অধিকার সাধ্য সাধন এই 6 প্রকার অর্থ সংগ্রহ করার হলো এই আসল সংগ্রহ। যা গুরুর কাছে অর্জন করা যায় তা হলো জ্ঞান। পশুপাশ প্রতি এবং 3টি হলোই জ্ঞেয়। লিঙ্গের অর্চনা করাই হলো অনুষ্ঠেয়। ভক্ত ও ব্রাহ্মণগণ হলো তাদের অধিকারী। শিব মন্ত্র সাধন, শিব সাযজ্ঞ লাভেই হলো সাধ্য। এই 6 প্রকার অর্থ সংগ্রহের জ্ঞানে সর্বজ্ঞতা লাভ করা যায়। প্রথমে নিজের সামর্থ্য অনুযায়ী যাগ, যজ্ঞ ইত্যাদি কর্মের দ্বারা ভক্তি ভরে শিবকে পুজো করবে। তারপর অভ্যন্তরীণ যাগ, যজ্ঞ ইত্যাদি করবে। যার অন্তরে ভক্তি ও শিবের প্রতি ভক্তি থাকে সেই মহাত্মার আর কোনো বাহ্যিক কর্মের প্রয়োজন হয় না। যদি কারোর পরম পুরুষ শিবের প্রতি মনের একাগ্রতা থাকে তাহলে কোনো কাজ করা বা না করাই কোনো কিছুতেই কোনো প্রয়োজন হয় না। সুতরাং আন্তরিক ও বাহ্যিক কর্ম করুক বা নাই করুক, মানুষ ক্রমশ সেই পশুপতিকেই মন অর্পণ করবে।
শিব নির্বিষ্টেত চেতা, সাধু লোকেরা ইহলোক ও পরলোক সর্বত্রই পরম আনন্দের ভাজন হয়। এই জগতে ওম নমঃ শিবায় এই মন্ত্রের দ্বারায় সকল সিদ্ধি জন্মে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হলো 11তম অধ্যায়। আপনারা শুনলেন শৈব ধর্মের কথন, অর্থাৎ মহাদেবের আরাধনা তথা মহেশ্বরীর পুজো করার সম্পূর্ণ বিধিবদ্ধ বিধান এবং মহাদেবের পুজো করার জন্য মনের ভক্তি তথা শ্রদ্ধা থাকাটাই গুরুত্বপূর্ণ। কোনো রকম ধ্যান, জপ, তপস্যা কোনো প্রয়োজনই নেই, শুধুমাত্র অন্তরের ভক্তি যথেষ্ট। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হলো শিব মহাপুরাণ। আশা করছি তা আপনাদের ভালো লাগলো। শিব মহাপুরাণ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটি জানাতে ভুলে যাবেন না। তাহলে আজকের মতো জানাচ্ছি বিদায়। সকলে ভালো থাকবেন, নিজের কাছের মানুষ সকলের সাথে ভাগ করে নিতে ভুলে যাবেন না। কমেন্টে লিখতে ভুলে যাবেন না হর হর মহাদেব। সকলে পাশে থাকবেন, নিজের কাছের মানুষ প্রিয়জন সকলের সাথে ভাগ করে নেবেন শিব মহাপুরাণ। আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। ভালো থাকবেন, নমস্কার।